একদিকে সাগর মহাসাগর আর একদিকে হলো পর্বতমালা। এর মধ্যবর্তী যে অঞ্চলটা সিন্ধু নদীর অববাহিকা। এই যে সিন্ধু নদীর অববাহিকার যে অঞ্চলটা, এই অঞ্চলটায় তিনটা শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল বলে আমরা জানি। এর একটি হচ্ছে মৌর্য সাম্রাজ্য, একটি হচ্ছে মুঘল সাম্রাজ্য, আর একটি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়েছিল। আমরা এই বিষয়ে আজকে একটু কথা বলব। খ্রিস্টের জন্মের 321 থেকে 297 সাল পর্যন্ত মগধ রাজ্যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সাম্রাজ্য এই সমস্ত অঞ্চলের সিংহভাগ ভূমিকে নিজের দখলে এনেছিল। আমাদের নেপাল, ভুটান এই সমস্ত অঞ্চল থেকে শুরু করে একবারে আফগানিস্তান পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের অধীনে তারা এনেছিল এবং গ্রিকরা ওই সময় আক্রমণ করেছিল। তারা এটার নাম দিয়েছিল গ্রিকরা সান্ড্রোকুত্তুস বা আন্ড্রাকুত্তাস, এই নামে এই অঞ্চলটা গ্রিকরা পরিচিত করিয়ে দিয়েছিল এবং এর রাজধানী ছিল পাটলিপুত্র। এটা পাটনার কাছাকাছি অবস্থিত। এটা পূর্ব দিক থেকে বাংলা এবং আসাম থেকে শুরু করে পশ্চিমে একবারে আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল, বেলুচিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল, অর্থাৎ দক্ষিণাত্য পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্যটা। এই প্রাচীন ভারতে এই অঞ্চলটিকে আর্যাবর্ত নামে ডাকা হতো এবং তারা একটা অখণ্ড মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং তাদের নীতিটা ছিল চাণক্যের নীতি। চাণক্য নামে একজন মন্ত্রী ছিলেন, তিনি যে নীতি দিয়েছিলেন এই চাণক্যের নীতির মাধ্যমে এই অঞ্চলের অধিকাংশ ভূখণ্ডই তারা দখল করেছিলেন এবং বিভিন্ন শিলা স্থাপন করেছেন যেখানে যেখানে তারা সেখানে দখল করেছিলেন। তাদেরই একজন রাজার নাম ছিল অশোক। অশোকের শিলা আমরা বিভিন্ন জায়গায় আমরা পেয়ে থাকি। পরবর্তীতে মৌর্য সাম্রাজ্যের পতনের পরে খণ্ড খণ্ড বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়ে যায় এই সমস্ত অঞ্চল। দীর্ঘদিন এইভাবে চলে। স্বাধীন রাজারা বিভিন্নভাবে তারা রাজত্ব করছিল। মধ্যযুগে আমরা দেখতে পাই যে মুঘলরা এই অঞ্চলে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে তারা এই অঞ্চলটাকে একটা অখণ্ড সাম্রাজ্যে পরিণত করতে চেয়েছিল। তারা এই অঞ্চলটাকে ডাকত হইল হিন্দুস্তান, অর্থাৎ হিন্দ। তাহলে আমরা সাম্রাজ্য কয়টা পাইলাম? প্রাচীন যুগে আমরা পাইলাম একটা সাম্রাজ্য, সেটা হলো মৌর্য সাম্রাজ্য। পরবর্তীতে মধ্যযুগে এসে পাইলাম সেটা হইল মুঘল সাম্রাজ্য, বা তারা এটাকে ডাকতে হইল হিন্দুস্তান। পরবর্তীতে 1757 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, আসার পরে তারা আস্তে আস্তে এই অঞ্চলটা দখল করে নিল। তারা একটা সাম্রাজ্য বিস্তার করলো, তারা এটার নাম দিল হচ্ছে ইন্ডিয়া। তাহলে অখণ্ড ভারত এই কনসেপ্টটা আসলে আগে ছিল না, এটা আসলে একটা পৌরাণিক মিথ। এই মিথটা হচ্ছে রামায়ণ মহাভারত অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলিতে বা ভারতীয় মিথে ভরত নামে একজন রাজা ছিলেন। সেই রাজার নাম অনুসারে এই অঞ্চলটাকে অনেকেই ভারত বলে থাকে। প্রকৃতপক্ষে ভারত নামে কোনো রাজ্য বা রাষ্ট্র অতীতে ছিল না। এক সময় ছিল মৌর্য সাম্রাজ্য, পরবর্তীতে হয়েছে সেটা মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের আমলেও আর একটি সাম্রাজ্য এখানে বিস্তৃত ছিল, সেটা হচ্ছে মারাঠা সাম্রাজ্য। এরকম আরো এক দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র সাম্রাজ্য ছিল। সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল হচ্ছে মুঘল সাম্রাজ্য। আর ইংরেজরা যখন এই দেশ দখল করে নেয়, তখন তারা নিজেদের সাম্রাজ্য বিস্তারের জন্য সেটা একটা অখণ্ড ভারতের একটা কনসেপ্ট
তাদের চিন্তকদের দ্বারা প্রস্তুত করেছে, এবং সেই চিন্তার মধ্যেই আটকে আছে আজকের অখণ্ড ভারতের তত্ত্ব।